নাটোরের মহাসড়কগুলোতে মাসোয়ারা চুক্তির ভিত্তিতে চলছে লেগুনা থ্রি হুইলার সহ ৩ চাকার গাড়ি। ১০ কিলোমিটার মহাসড়ক ব্যবহারে মাসিক চুক্তি লাখ টাকা। কিন্তু কারা নিচ্ছে এই টাকা? নাটোর থেকে বোরহানউদ্দিন বনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার নাটোর একটি জনগুরুত্বপূর্ণ শহর। নাটোরে অবস্থিত ঝলমলিয়া হাইওয়ে পুলিশের অধীনে রয়েছে ৫৪ কিলোমিটার এবং রাজশাহীর পুঠিয়ার পবা হাইওয়ে পুলিশের অধীনে রয়েছে ১০ কিলোমিটার মহাসড়ক। এই হাইওয়ে মহাসড়কগুলোতে মাসোয়ারা চুক্তি ভিত্তিতে চলে লেগুনা থ্রি হুইলার সহ ৩ চাকার গাড়ি। মোট ৬৪ কিলোমিটার মহাসড়ক ব্যবহারে মাসোয়ারা দিতে হয় লাখ টাকা। নাটোরে প্রায় ৩৫০ লেগুনা ও থ্রি হুইলার ৭টি স্থান থেকে ছেড়ে যায় পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলোতে। অভিযোগ রয়েছে, হাইওয়ে পুলিশকে প্রতি মাসে লেগুনা ২,০০০ থেকে ৩,০০০ টাকা আর থ্রি হুইলার সিএনজি ও ৩ চাকার যানবাহনগুলোকে দিতে হয় ২০০ থেকে ৩০০ টাকা। যদি মাসোয়ারা ঠিকঠাক থাকে তবে গাড়ির চাকাও রোডে ঠিকঠাক চলে। প্রতি মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে এই টাকা পরিশোধ করতে হয়। ওরা মনে করেন যে কেউ বলেছে যে আমি পুলিশে মাংসি করেছি, যেখানে প্রশাসন ওরা অটোওয়ালারা ম্যানেজ করে ফেলাইছে, সেখানে আমি তো সাধারণ জনগণ। আমার তো কিছু কর্তৃত্ব নেই না। আমাদের এই মাংসিটা আপনার হচ্ছে যে এই মালিক সমিতি এটা দায় বহন করে, কিন্তু কত দেয় না দেয় এটা বলতে পারবো না। কিন্তু আমাদের সাদা মাথা ইদানিং কমে গেছে, কিন্তু কমে লাভ হবে কি, গাড়ির ভাড়াই নেই। এখন আপনার মনে করেন যে রাজশাহীতে ঢুকলে পারে ১৫০ টাকা খরচ হয় প্রতিদিন। তো আপনার হচ্ছে যে ওই অফিসের একটা স্লিপ কাটা লাগে, এই স্লিপ কাটলে গাড়ি চলবে, তাছাড়া গাড়ি মামলা খাবে। এটা আপনার বানেশ্বর থেকে ঘুরলে ৫০ টাকার স্লিপ, আর রাজশাহীতে ঢুকলে পারে আপনার একই জায়গায় এপার ওপার মাস্টারি আর স্লিপ হচ্ছে ১০০ টাকা, ১৫০ টাকা একই জায়গায় লাগে। ভাড়া হোক বা না হোক, গাড়ি নিয়ে গেলে দিতে হবে। আর না দিলে মনে করেন যে ওই গাড়িকে ইন্টিগ্রেট করে ফোন করে বলে দিল যে কোনো জায়গায় পুলিশে ধরে বিভ্রান্তি করে একটা মামলা টামলা খেলায় দেয়। যেরকম এর আগে আমরা এরকম শিকার হয়েছি যে অফিসের কথা অমান্য করে চলেছি, এর কারণে মনে করেন যে গাড়ির ডাম্পিং মামলা দিচ্ছে ১০,০০০ টাকা। এখন আমার কাছে তো মামলা ভাঙানো বড় কঠিন একটা অবস্থা। পরে মেলা অনুরোধ বিনোরোধ করি, একটা দরখাস্ত করি, মনে হয় ২,৫০০ টাকা কমায় ৭,৫০০ মামলা ভাঙা দিয়েছিল। এখন মনে করেন যে ১০ জন যে অবস্থায় চলে, আমারও সেই অবস্থা। কোনো রুল নিজের রুল করা যাবে না, ওরা যে রুল করে দিচ্ছে সেই রুলে চলতে হবে। এখন রোড খরচ ২০০ টাকা, মানে স্বাভাবিক ২০০ টাকা খরচ। হ্যাঁ, ২০০ টাকা খরচ করতে গেলেও দেখা যাচ্ছে যে হয়েছে না। তো ২০০ টাকাতে এটি হয় স্লিপ কাটে, ওই আপনার রোডে চাঁদাবাজি মাস্টারে দাঁড়াইছে, এগুলানের খেয়ে দিতে দিতেই আরো যান খারাপ। আয়ো পুলিশের জ্বালা তো ওটি থাকে, স্বাভাবিক ওটি জ্বালা। ওটি আমার যাই হোক মালিক সমিতির থেকে ওটি দেখে, আমার কোনো সমস্যা হয় না। এখন প্রতিদিন ধরেন ১০০ টাকা করে স্লিপ কাটে, এই স্লিপের থেকে এখন কে কত দেয় ওরা, আমরা এটা জানি না সঠিক। ভাড়া যদি না হয় তাও তো ওরা শুনবে না, কারণ স্লিপের টাকা আমাকে স্লিপের পরিশোধ করাই লাগবে। গাড়ি বার করলেই টাকা দেওয়া লাগবে। আমার কে ধরবে, হাইও পুলিশ আমার কে ধরবে। এটা যদি মাসিক বিট ওরা না পায় তাহলে তো ধরবেই। ওর একটা যে খরচ টরচ আছে। আমার এই গাড়িটা হয়তো নাটোরে আসছে, গাড়িটা যদি নাই মিট নাই রাখে তাহলে তো আমাকে ধরবেই। রাজশাহী বাজার কোর্ট থেকে নাটোর পর্যন্ত চলাচল করে আমার ২ বাগাস, মানে যে রাজশাহীর গাড়ি ওগুলা বানেশ্বর থেকে বাজার কোর্ট মারে, আর যেগুলা মানে নাটোরে মারে সেগুলো হলো বানেশ্বর থেকে শুধু নাটোর হরিশপুর আসে। এত দূরই সীমানা। দিনের ভিতরে তো গন্তি করলে তো অনেক, তাও ১-১৫০ গাড়ি চলেই অবশ্যই প্রতিদিন। হাই রোডে এগুলা মালিক সমিতি ভর্তি করা আছে এইসব গাড়ি। ওই মালিক সমিতিতে আমরা মাস্টারি দিই আর আপনার স্লিপ কাটি। এই প্রতিদিন আমরা স্লিপ কাটি হলো ১০০ টাকা করে। মানে এই কারণে আমরা তো ধরেন গাড়ি কিনছি, মালিক সমিতিতে ভর্তি করেছি, এখন আমরা এই ভাগে চালাচ্ছি। স্লিপ কাটলে এটা হলো স্লিপ হলো আপনার মালিক সমিতির টাকা দেয়, মালিক সমিতির লোক যখন প্রশাসনকে দিয়ে আর কি চলে। এক কথায় এই গাড়ি রোড পারমিশন নাই, হাই রোডে কাগজপাতি সব থেকে রোড পারমিশন নাই।
এই গাড়ি পুলিশের সাথে মান্তিকের এক কথা চলে রোডে। এই গাড়িগুলো বনপাড়া লোকাল চলে, আর রিজার্ভ ভাড়া হলে আপনার সিরাজগঞ্জ রোড কল, ওই কুষ্টিয়া, পাবনা এগুলো জায়গায় যায়। অটো, অবৈধ গাড়ি, এগুলা গাড়ি মহাসড়ক দিয়ে চলতেছে, আর আমাদের জেনুইন গাড়ি, নাম্বার করা গাড়ি আমরা গাড়ি চালাতে পারতেছি না। শহরের ভিতরে আসলে পরে বলে যে আপনার কাগজপাতি দেন, ড্রাইভিং লাইসেন্স দেন, এগুলো যদি করি সবকিছু কমপ্লিট থাকে, কিন্তু যখন হাই রোডে দেয় তখন বলে যে এটা অবৈধ। তাহলে নাম্বার প্লেটের মূল্যটা কোথায়, আর আমরা যাবো কোথায়? আমাদের মোটর যানের আইনের ভিতরেও রাখে, আবার রোডে গেলে মোটর গাড়ির যে যানের নিয়ম, সেই নিয়মের ভিতরে আমাদেরকে চলতে দেয় না। না, সর্বোচ্চ আপনার হাইওয়ে পুলিশই বেশি করে এই ঝামেলাগুলা সিস্টেম করে তখন চলছে। আগেও চলছে ভাই, পুলিশের ইয়ে তো তখন নেতা ফেতা ছিল। আগে চলতেছে ওই যে মালিক সমিতির একটা ইয়ে ছিল, ওই ইয়ে চলো হ্যাঁ মাসিক ছিল আগে। মনে হয় সম্ভবত প্রতিদিন 50 টাকা করে এখানে মাস্টার এলিয়া পুলিশ টুলিশ দেয়া এটা ম্যানেজ করে চালাতো। যেমন এরকম মনে করেন সমিতির সাথে যদি কোনো চুক্তি হতো আমাদের, কিংবা হলো হাইয়ের সাথে কোনো চুক্তি হতো, তাহলে সমস্যা হয়তো ছিল না। কারণ আমরা যে রোডে গাড়ি চালাই ওর সাথে একটা আমার ভালো সম্পর্ক। ওই দেখা যাচ্ছে যে যখন আমার সাক্ষাৎকার ওরা লাইভে দেখবে তখন কবি তুই সাক্ষাৎকার দিচ্ছ, তোর গাড়ি বন্ধ, তোর এখন 5,000 টাকার মামলা দিলাম, তোর গাড়ির রেজিস্ট্রেশন ফেল, কাগজপাতি নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, এই টাকাটা তো আর আপনি দিবেন না। এই টাকাটা আমি গরিব মানুষ, আমার পকেট থেকে যাবে। কারণ এই গাড়িগুলো একটা করে গাড়ি 6,75,000 টাকা দাম এখন বর্তমানে বাজারে। একটা গরিব মানুষ এনজিও, লোন, কিস্তি, জমি বিক্রি করে প্যাটের দায়িত্ব নিয়ে এসেছে, নিয়ে এসে মনে হয় এই গাড়ি রোডে তোলার সাথে সাথেই আগে মামলা দেয়, আগে নাম ক। নিরাপদ সড়ক চাই নাটোর শাখার সভাপতি জানান, মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলের কারণে দিন দিন সড়ক দুর্ঘটনা বেড়েই যাচ্ছে। ইদানিং নাটোর শহরে এবং নাটোর শহর সহ নাটোর জেলায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি জুন মাসে সড়ক দুর্ঘটনায় নাটোর জেলায় 15 জন, এবং জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত 7 জন মারা গেছেন। সব মিলিয়ে জুন এবং জুলাই মাসে 17 জন নিহত হয়েছেন। এর প্রধান কারণ 3 চাকার গাড়ি মহাসড়কে লাইসেন্সবিহীন চলায়, তাদের কোনো লাইসেন্স নাই। 3 চাকার নসিমন, ভটভটি, করিমন আমরা যেটাই বলি, এটা মহাসড়কে চলা একেবারেই অবৈধ। কারণ এদের কোনো লাইসেন্স নাই, এদের কোনো দক্ষতা নাই। তবে টাকা নেওয়ার বিষয়ে অস্বীকার করেন ঝলমলিয়া হাইওয়ে পুলিশ। আমাদের ঝলমলিয়া হাইওয়ে থানা নাটোর, আমাদের বনপাড়া ফায়ার সার্ভিস হইতে সিংড়া বাসের ব্রিজ পর্যন্ত আমাদের এরিয়া মোট 50 কিলোমিটারের মতো। এখানে আমি আসা যোগদান করছি সদ্য 1 মাস হয়েছে। আমার এরকম জানা নেই, বা আমি এরকম যানবাহন বা 3 হুইলার সাথে আমার সাথে এই ধরনের কোনো কথা হয়নি, বা আমরা চেষ্টা করি যাতে যানবাহন 3 হুইলার যানবাহন রোডে না উঠে, তার জন্য সবসময় আমরা অভিযান অব্যাহত আছে। তা যদি কাউকে পাওয়া যায় আইনের আওতায় প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন, এটা কোনো সত্যতা নাই। শহর আগে গাড়ি সিএনজি অল কোনো গাড়ির সাথে আমার সাথে এরকম সক্ষতা নাই, আপনারা এটা যাচাই বাছাই করতে পারেন। আর যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানান পবা হাইওয়ে পুলিশ। যে আমার এখানে মোট পবা হাইওয়ে থানা এলাকা হচ্ছে 25 কিলোমিটারের মধ্যে। এর ভিতরে নাটোর সদরের আছে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার। আমরা এই 8-10 কিলোমিটারেও আমরা নিয়মিত চেকপোস্ট করি। আবার এই ধরনের কোনো চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই, হাইওয়েতে কোনোভাবে সুযোগ নেই। এগুলো বেশি আমরা অবগতও নই। আপনারা যেহেতু বলছেন, তাহলে আমরা একটু যাচাই বাছাই করে দেখি এরা কারা করতেছে। ইনশাল্লাহ এই বিশেষ করে পবা হাইওয়ে থানার ভিতরে কোনো চাঁদাবাজি চলবে না, এটা ক্লিয়ার কথা। অবশ্যই নাই, এটা তো কোনো কর্তৃপক্ষই এটাকে অনুমতি দিতে পারে না, কারণ এই বিষয়টাই তো অবৈধ। এখন পর্যন্ত আপনার এই সমস্ত অটো চলাচল রাস্তায় চলাচল করবার জন্য সরকার কোনো পারমিশনই দেয়নি। এর মধ্যে তো আর বৈধ অবৈধ প্রশ্ন তো বুঝতে পারছে, যেটা পারমিশনই নাই, সরকার তো লাইসেন্স দেয়নি, তাহলে তাদের রাস্তায় চলারই তো কোনো অধিকার নেই। তো এখন আপনি যেটা বললেন যে এর কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা কেউ নিচ্ছে কিনা, এটা যদি কোনো প্রমাণ হয়, কর্তৃপক্ষের হাতে যদি ওই ধরনের প্রমাণ হয়, অবশ্যই তার বিরুদ্ধে একটা কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে, এটা কোনো সন্দেহ নাই। আপনারা যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে আপনারা অফিসিয়ালি দিবেন, অবশ্যই আমরা এই বিষয়ে কঠিনতম ব্যবস্থা নিব, এটি কোনো
সন্দেহের অবকাশ নাই। সচেতন নাগরিকরা মনে করছেন মহাসড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে হলে এখনই 3 চাকার যানবাহন মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।